যাবে দিন আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। খুব সুন্দর নাত রাসূল পরিবেশন করেছেন হাফেজ মোহাম্মদ শাকিল আহমেদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব, খতিব নজরপাড়া জামে মসজিদ, বগুড়া, কুমিল্লা। হুজুরকে হুজুর মূল্যবান তাকরির পাশ করার জন্য বিশেষভাবে আহ্বান করা গেল। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام وعلى ما كان نبيا وآدم بين الماء والدين، أجمل الأجملين أكمل الأكملين على سيدنا محمد وعلى آله وأصحابه وأزواجه وأهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه الكريم وفي فرقانه الحميد، الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا بالله شيئا، وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: ما حق الوالدين على ولدهما؟ قال: هما جنتك ونارك. إن الله ملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই দুনিয়া পড়ে থাকবে, একদিন মোরা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरे नस्ल पाक में बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब हराना नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदिना मौलाना बलगल उला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीअ क़सालिही सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जुर ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রেখে বিপদ আপদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ হায়াত নসিব করে অপরন্ত নিয়ামত সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক আমাদের হায়াত সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করে আজকের এই পৃথিবীর মধ্যে জান্নাতি বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আমরা আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রিয় নবী রমজা মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুযনিবিন হুজুরুল নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমার আল্লাহর সাথে সরাসরি দিদার করেছেন সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহ
আপনি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি রূহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য আমরা সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। এবং যে নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ পাকের প্রিয় শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ হাবিব, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা সকলে একবার দুরূদ শরীফ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, আপনারা, আমি কোরআন ও হাদিস থেকে যে আলোচনা করব, সে আলোচনার বিষয় হচ্ছে মা ও বাবার খেদমত, পিতা ও মাতার খেদমত। এই বিষয়ে আমি কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সে অনুযায়ী যেন আমরা সকলে আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, আমরা সবাই এই দুনিয়া থেকে আমরা চলে যাব। যেভাবে চলে গেছেন আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের দাদি, যেভাবে আমাদের পূর্বপুরুষগণ সবাই চলে গেছেন, আমরাও একটা দিন সবাই চলে যাব। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে ইচ্ছা করলে পাহাড় বানাতে পারতাম, ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাকে গাছ বানাতে পারতাম, ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাকে অন্যান্য প্রাণী বানাতে পারতাম, মাছ বানাতে পারতাম, পিঁপড়া বানাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে মায়া করে, মহাব্বত করে তোমাকে আমি শ্রেষ্ঠ জাত হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যেইটা আমরা দুনিয়াতে এসে গেছি, এই জন্য আল্লাহ পাকের গোলামি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে আমি আল্লাহ ছেলে সন্তান দিব, এই ছেলে সন্তানের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আবার আমি আল্লাহ তোমাদেরকে ছেলে সন্তান দিব না, এর দ্বারাতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমাদের ঈমান কতটুকু আল্লাহ পাক দরবারে আমরা ঝুঁকি রয়েছি, আল্লাহ পাক তা যাচাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি এই দুনিয়া পেয়েও আমাকে ভুলে নাই, আমার ইবাদত করেছে, আমার রসুলকে মেনেছে, আমার জিকির করেছে, আমার ফিকির করেছে, আমার ইবাদত করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দুইটা জিনিস রেখে দিয়েছি। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াজিয়াদাতুন নাজরি, এক নাম্বার হচ্ছে আন নাজরু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার দিদার, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার দিদার, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার দিদার, আর দুই নাম্বার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। দুই নাম্বার কি? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নসিব করেছেন। এই জন্য তো আল্লাহ পাক জান্নাত তো এমনি এমনি দিবে না। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাতের, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমাদের পিছনে এমন একজন ব্যক্তিকে আমি আল্লাহ লেগিয়ে দিয়েছি যে তোমার ক্ষতি করবে, যে কি তোমার ক্ষতি করবে, তোমাকে নামাজ পড়তে দিবে না, রোজা রাখতে দিবে না, যখন আজান হচ্ছে মসজিদে তোমাকে যাইতে দিবে না, তখন ওই ব্যক্তিটা তোমাকে খুব ভাবে তোমাকে দুনিয়ার মধ্যে তোমাকে রাখবে। এই দুনিয়ার মধ্যে থেকে যে ব্যক্তি আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমি আল্লাহ তার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম শুধু একটা কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা করে, মহব্বত করে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। এই দুনিয়ার যেদিন আমাদের হায়াত সেদিন শেষ হয়ে যাবে, ওই দিন ইবাদত করে কোনো লাভ হবে না। আমরা যদি বলি আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান, আল্লাহ আপনার ইবাদত করব, আপনার গোলামি করব, আল্লাহ আমরা দুনিয়াতে অনেক নাফরমান করেছি, অনেক নাফরমানি করেছি, আল্লাহ গো আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না বান্দা, দুনিয়াতে আর আমি আল্লাহ তোমাদেরকে পাঠাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যতটুকু আমি আল্লাহ হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে তোমরা তোমাদের আমলকে তোমরা সুন্দর করতে হবে, সুন্দর করতে হবে। আর যদি আমরা দুনিয়ার সাথে মিশে যাই, যদি আমরা নামাজ কালাম যদি আমরা না পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়ে যদি আমরা না কান্না করি, আল্লাহ পাকের গোলামি যদি আমরা না করি, যদি আমরা দুনিয়ার সাথে যদি আমরা সাদৃশ্য হয়ে যাই, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। এই জমিন পর্যন্ত আমাদেরকে জায়গা দিবে না, সমুদ্র পর্যন্ত আমাদেরকে লানত দেয়, গাছ আমাদেরকে লানত দেয়। আল্লাহ পাকের একজন গুনাহগার বান্দাদেরকে, নাফরমান বান্দাকে কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। এই জন্য মুরব্বী বাবারা, আমারও সমাজের মা বোনেরা ভালো করে শুনিয়া নেন, এই দুনিয়াতে মা আপনি চিরকাল থাকবেন না। আপনি আমি কোনদিন এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের চাবিকাঠি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী দুনিয়া থেকে মরণশীল, কেউ দুনিয়াতে বাঁচবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম। এই আয়াত যদি আমি আপনাদেরকে শোনাই, বুঝতে পারবেন। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম, এই দুনিয়ার প্রত্যেক প্রাণী আমি আল্লাহ মরণ দিব। আর ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার কাঠগড়া দাঁড়াইয়া সব হিসাব আমি আল্লাহ দিব, কি করেছে না করেছে আমার বান্দা। এ যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার শুনিয়া নেন, আমরা যে গালি গালাজ করি, আমরা যে মুনাফিকি করি, চুগলখড়ি করি, দুনিয়ার কেউ না দেখলেও একমাত্র আমার আল্লাহ যেই ফেরেশতা দিয়ে দিয়েছেন, ওই ফেরেশতা করে লিখে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা যে, ও বান্দা জবাব দে, কেন তুমি পয়সা কথা বলেছো, কেন তুমি গালিগালাজ করেছো, কেন তুমি মুনাফিকি করেছো, কেন তুমি চুগলখড়ি করেছো? ও পর্দার মা, ভালো করে শুনিয়ে নেন, কেন আপনি জিনা করেছেন? দুনিয়ার কেউ না দেখলে একমাত্র আল্লাহ দেখে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দার থেকে হিসাব নিব। এই মজলিসে কারা আছেন? এই মজলিসে কারা আছেন যে ব্যক্তি তার দোষগুলি স্বীকার করবেন? কেউ আসেননি, কেউ নাই, কেউ নাই। কোন ব্যক্তি আপনারা কি গুনাহ করেছেন দুনিয়ার কেউ না জানলেও একজন জানে, তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ পাকের দরবারে যখন আল্লাহ পাকের কাঠগড়া যখন আপনাকে দাঁড় করানো হবে, আপনি বলবেন, আল্লাহ আমি তো গুনাহের কাজ করি নাই, আল্লাহ আমি তো তোমার নাফরমানি করি নাই, আল্লাহ আমি তো চুরি বাটফারি করি নাই, ডাকাতি করি নাই, জিনা করি নাই, গালিগালাজ করি নাই, নামাজ ছাড় দেই নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিহ্বাকে, আমাদের মুখটাকে বন্ধ করে দিবেন। আমাদের মুখটাকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন। আপনি কি গুনাহ করেছেন? এই হাতকে আপনি দূরে রেখে গুনাহের কাজ করতে পারেন নাই। এই হাত আপনার সাথে ছিল, চোখ আপনার সাথে ছিল, তখন এই হাত পা চোখ সকল সাক্ষী দিবে।
আর আল্লাহ পাক রাসূল সরকার আলম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বলতেছেন আল্লাহ আমার বান্দারা পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি তওবা করে, ও আল্লাহ যেই গুনাহ করে ফেলেছে আল্লাহ তুমি শাস্তি দিবা। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানায়া দেন না আমি আল্লাহ শাস্তি দিব না। তাহলে আল্লাহ তুমি গুনাহগুলি কি করবে, কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীজিকে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ এই গুনাহগুলি আমি আল্লাহ সওয়াবে পরিণত করে দিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা, আল্লাহ পাক রাসূল বলেছেন যখন আবার আল্লাহর দরবারে একজন দাড়ি পাকা মুরব্বি যখন হাত তুলে দোয়া করে আর বলে আল্লাহ আমি তোমার দরবারে আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের প্রিয় রাসূল জবাব দেন শুনিয়া নাও উম্মত, শুনিয়া নাও আমার আল্লাহ তোমাদের দোয়াকে ফিরায় দিতে আল্লাহর শরম লাগে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া ফিরায় দিতে আমার আল্লাহর শরম লাগে যদি কোনো দাড়ি পাকা মুরব্বি আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য মুরব্বি বাবারা আমার আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ইস্তেগফার করবেন, তওবা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এর দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা সকলে জবানটা ছেড়ে বলেন যে এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বনিয়ামত দুইজন ব্যক্তি রয়েছেন, তিনি কে? মা ও বাবা। সুবহানাল্লাহ পড়েন। মা ও বাবা হচ্ছে আল্লাহ তার রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সমূহ। এই জন্য যেই মা যেই বাবার কারণে আমরা দুনিয়া দেখেছি, যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মায়ের এক জাররা পরিমাণ প্রসবের ব্যথা দুনিয়ার কোনো সন্তান দিতে পারবে না, ওই সন্তান যদি তার শরীরের চামড়াগুলি যদি ছিঁড়ে ওই চামড়া দিয়ে যদি জুতা বানায়া দেয়, তারপরে মায়ের প্রসবের ব্যথা এক জাররা পরিমাণও আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। সেই সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা ও বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বান্দারা তোমরা শুনো, তোমাদের পিতামাতার সাথে তোমরা উত্তম ব্যবহার করবে, কোনদিন তোমরা পিতামাতার সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না, এক জাররা পরিমাণও খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত আর না হয় জাহান্নাম। যখন আপনি আপনার মা বাবার খেদমত করবেন, আপনার মা বাবার খেদমত করবেন, ভালোবাসবেন, খোঁজ খবর নিবেন, যদি আপনার মা একবার যদি বলে যে আল্লাহ আপনি আমার সন্তানটাকে আপনি জান্নাতি কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন মা বাবার দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না, ফিরিয়ে দেন না, ফিরিয়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সকল মানুষকে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবারা আমার খুব মনোযোগ সহকারে শুনেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, সেই শ্রেষ্ঠ নিয়ামত হলো মা ও বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আর আমার সাথে দুনিয়ার কোনো কিছুকে তোমরা শরীক করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করো। জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দারা, তোমাদের মা বাবার সাথে তোমরা উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এক জাররা পরিমাণও তোমাদের মা বাবার সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না। আগে কথার তাফসীরে আমি যাওয়ার আগে মা বাবাদেরকে বলতেছি, শুনিয়া নেন। যুবক ভাই আমার মনোযোগ সহকারে শুনিয়া নেন। যারা বাবা আছেন আর যারা বাবা হবেন, ভালো করে শুনিয়া নেন। সন্তানের সামনে কোনোদিন গালি গালাজ করবেন না। সন্তানের সামনে কোনোদিন বিড়ি, সিগারেট, গাঁজা, মদ সন্তানের সামনে কোনোদিন খাবেন না। সন্তানের সামনে কোনোদিন গীবত করিবেন না। সন্তানের সামনে কোনোদিন সন্তানের মায়ের গায়ের মধ্যে হাত তুলবেন না। সন্তানের সামনে কোনোদিন সন্তানের মায়ের গায়ের মধ্যে হাত তুলবেন না। কেন? তার কারণ জানেননি? কেন? তার কারণ হলো, যেই বাবা সন্তানের সামনে সিগারেট খায়, বাবা সম্মান পায় না। যেই বাবা সন্তানের সামনে গাঁজা খায়, ওই বাবা সম্মান পায় না। যেই বাবা সন্তানের সামনে তার মায়ের গায়ের মধ্যে হাত তুলে, ওই বাবা সম্মান পায় না, সম্মান পায় না। যেই মা সন্তানের সামনে জিনা করে, ওই মা সম্মান পায় না, সম্মান পায় না। অনেক বিচার সমাজের মধ্যে দেখবেন, আপনারা দেখবেন, সন্তান বাবার গায়ের মধ্যে হাত তুলেছে, সন্তান বাবাকে গালি গালাজ করেছে। জিজ্ঞাসা করলাম, কেন রে ভাই, তোমার বাবাকে কেন তুমি গালি গালাজ করেছো? ওই লোকটা বলে, হুজুর বিশ্বাস করেন, আমি আমার বাবাকে গালি দিতে চাই নাই। আমি দেখলাম আমার বাবা আমার মায়ের চুলের মুঠি ধরে এমন ভাবে পিটানো শুরু করেছে হুজুর, তখন আমার মুখ থেকে গালি গালাজ চলে আসছে। এই জন্য মা বাবা শুনিয়ে আনেন, কোনদিন সন্তানের সামনে গালি গালাজ করবেন না রে বাবা। কোনদিন সন্তানের সামনে কোনদিন বিড়ি সিগারেট খাবেন না, খাবেন না। দেখবেন সন্তানের সাথে যদি ভালো ব্যবহার করেন, ওই সন্তান কোনদিন আপনাকে ভুলবে না। ওই সন্তান কোনদিন আপনার চোখের দিকে তাকায়া কথা বলবে না। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষদেরকে আমি আল্লাহ ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি। মা যুবক ভাইরা আমার শুনিয়ে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার আল্লাহ আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে, তোমরা তোমাদের পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। কোনদিন এক জাররা পরিমাণ তোমরা কোনদিন খারাপ ব্যবহার করবে না। আজ থেকে আমরা তওবা করে নিলাম, আর আল্লাহকে বলি, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। আপনারা সকলে জবানটা ছেড়ে বলেন, আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? পারে। আল্লাহ পাক ক্ষমা করতেন পারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই কথা আমি বলি না, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছে।
আমি আয়াতটা বলার আগে অর্থটা আপনাদেরকে ভালো মতো বুঝাতে দেই, বুঝতে পারবেন। আল্লাহ পাক বলেন, যে মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা তোমাদেরকে জল্ল কষ্টের পর কষ্ট ভোগ করেছে, ওই মায়ের সাথে তোমরা কোনোদিন খারাপ ব্যবহার করিও না, খারাপ ব্যবহার করিও না। বরং তোমরা তোমাদের পিতা মাতার শুকর তোমরা আদায় করো, শুকর আদায় করো, শুকর আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে মা তোমাদের জন্য অনেক কষ্ট করেছে, যেই বাবা তোমাদেরকে খাদ্য খাওয়ার জন্য তোমাদের জন্য কষ্ট করেছে, ওই মা বাবার তোমরা শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। আমাদের নসিব কত খারাপ, আমরা মায়ের গায়ের মধ্যে আমরা হাত তুলি, বাবার গায়ের মধ্যে আমরা হাত তুলি। ও যুবক ভাইরা আমার, ভালো করে শুনিয়ে নেন, যারা মায়ের গায়ের মধ্যে হাত তুলছেন তারা মায়ের গায়ের মধ্যে হাত তোলেন নাই, আপনারা আমার আল্লাহ পাকের আরশের মধ্যে হাত তুলেছেন। যে ব্যক্তি মা বাবার গায়ের মধ্যে হাত তুললো, ওই ব্যক্তি আমার আল্লাহর আরশের মধ্যে হাত তুলেছে। ও যুবক ভাইরা আমার শুনিয়া নেন, যারা মায়ের গায়ের মধ্যে হাত তুলেছেন, আপনাদের মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, তাড়াতাড়ি মায়ের পায়ের মধ্যে হাত দেন, তাড়াতাড়ি মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে বলেন, মা গো, মা আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। হযরত মুসা পয়গম্বর আল্লাহকে বলল, আল্লাহ আমার সাথে কে জান্নাতে যাবে, কে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, ও মুসা, তোমার সাথে জান্নাতে যাবে এক কসাই, কসাই। মুসা নবী জলিল কদর একজন নবী, যে নবী আমার আল্লাহর সাথে কথা বলতেন, জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। যার নাম ছিল মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহর সাথে মুসা পয়গম্বর কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে গিয়ে। এবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কে যাবে আমার সাথে জান্নাতে, কে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা পয়গম্বর আপনার সাথে জান্নাতে যাবে একজন কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে তিনি হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এবার আল্লাহকে বললেন, আল্লাহ ওই বান্দাটাকে আমি পাবো কোথায়? জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা যাও। এবার মুসা পয়গম্বর চলে গেলেন। যাওয়ার পরে এবার লোকটা দিয়ে খেয়াল করলেন, কিরে লোকটা কি এমন ইবাদত করে যে ব্যক্তি একজন পয়গম্বরের সাথে জান্নাতে যাবে, একজন নবীর সাথে জান্নাতে যাবে, কি এমন ইবাদত করে? এবার মুসা পয়গম্বর দেখতেছেন ওই লোকটা সারাদিন গোশত বিক্রি করে, গোশত। আর সন্ধ্যা হলেই বাড়ির মধ্যে চলে যায়, ওই মায়ের জন্য একটু কলিজা অথবা একটু মাংস নিয়ে যায়। ওই মাংসটা রান্না করার পরে মাকে খাওয়া, মায়ের খেদমত করে, মায়ের খেদমত করে। মা হাত তুলে বলে, আল্লাহ এই দোয়া যদি আমাদের মা আমাদের জন্য করতো। মা হাত তুলে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা পয়গম্বরের সাথে জান্নাতে নিও। আমার আল্লাহ সাথে সাথে কবুল করেছেন, সাথে সাথে কবুল করেছেন। এই জন্য যুবক ভাইরা আমার, যদি আপনাদের মা বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে,
তাহলে মা বাবার খেদমত করেন, মা বাবার খেদমত করেন, আর মার থেকে দোয়া নেন, বাবার থেকে দোয়া নেন। মা যদি একবার বলে, ও আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমার সন্তানটাকে আল্লাহ তুমি আল্লাহ জান্নাতে কবুল করে নাও, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ কোনোদিন মায়ের দোয়া ফিরে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়া আমার আল্লাহ কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলের কাছে একজন লোক আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। দেখেন, আমি জিহাদের মধ্যে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পিতা মাতা ঘরের মধ্যে আছে কি? তখন লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে পিতা ও মাতা আছে, মা বাবা আছে। আল্লাহ পাক রাসূল বলেছেন, তো তুমি তাদের সাথে জিহাদ করো। সুবহানাল্লাহ পড়েন, তুমি তাদের সাথে জিহাদ করো, অর্থাৎ তুমি তাদের খেদমত করো, এটাই হচ্ছে তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ পড়েন, এটা হচ্ছে কি তোমার জন্য জিহাদ। এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। বলেন, মা কেন এত দামি জানে না সকলে, জোরে মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি কলে, জোরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জোরে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানে না সকলে। আল্লাহ পাক রাসূলের কাছে দেখেন, আপন মা তো অনেক উপর স্তরে, দুধ মার দাম কত শোনেন। যেই মা আমাদেরকে জন্ম দেয় নাই, পেটে আমাদেরকে গর্ভে ধারণ করে নাই, যেই মা শুধু আমাদেরকে দুধ পান করিয়েছেন, তিনি হচ্ছেন দুধ মা। তিনি কি? দুধ মা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মহিলা আসছেন। তা আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মুবারকটা খুলে নবীজির জুতা মুবারকের দাম আল্লাহ পাকের আরশ আজিম থেকে বেশি। সুবহানাল্লাহ পড়েন। নবীজির চাদর মুবারকের দাম আল্লাহ পাকের আরশ আজিমের চেয়েও দামই বেশি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা খুলে বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। জমিনের মধ্যে কি বিছায়া দিয়েছেন। এবার আল্লাহ পাক রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন যে নবীজি একজন মহিলা দেখেছেন, দেখে নবীজির চাদর মুবারকটা খুলে জমিনের মধ্যে বিছায়া দিয়েছেন, তিনি কে? তখন আল্লাহ পাক রাসূল বলেছেন, শোনো, তিনি হচ্ছেন আমার দুধ মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এই হাদিস হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জিয়ারানা নামক স্থানে গোস্ত বন্টন করতেছেন। গোস্ত বন্টন করতে দেখলাম এমন সময় একজন মহিলা আসছে। মহিলা, ওই মহিলা আসার পরে আল্লাহ পাক রাসূল বসা থেকে দাঁড়া গেলেন। সুবহানাল্লাহ পড়েন। বসা থেকে দাঁড়া গেলেন। দাঁড়া যাওয়ার পরে আমার রাসূল চাদর মোবারকটা খুলে ওই মহিলার জন্য আমার রাসূল মাটির মধ্যে বিছায়া দিছেন। আর বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তিনি হলেন আমার দুধ মা। দুধ মা, তাহলে দুধ মার সম্মান আমার রাসূল কতটা দেখিয়ে দিয়েছেন। আপনারা সকলে জবানটা ছেড়ে বলেন, নবীজির পিতা মাতা জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। আকীদার কথা চলে আসছে। কেউ যদি বলে নবীজির পিতা মাতা জাহান্নামী, মনে করবেন সে একটা মুনাফিক। সে কি মুনাফিক? কিভাবে জানেন? দুনিয়াতে যত নবী রাসূল আছেন, নিজের মার জন্য একটু দরদ আছেন। নবীজি যদি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমার পিতা মাতাকে মাফ করে দেন, আমার আল্লাহ ক্ষমা করে দেন কিনা? নবীজি যা দোয়া করেন আল্লাহ পাক তা কবুল করেন। এখন নবীজি কি চাইবেন যে ওনার পিতা মাতা জাহান্নামে যাক? এটা চাইবেন? কখনো চাইবেন না। তাহলে আকীদার মাসলা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবীজির পিতামাতা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠা করতে হলে সকল উলামায়ে কেরাম একমত হতে হবে। শুধু একমত হতে হবে না, হলে হবে না, সকল উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতকে, সকল পীর মাশায়েখগণ আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি প্রতিষ্ঠা করতে চায়, সকলে নিজের জানের চেয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসা লাগবে। ঠিক কিনা বলেন? আপনি খানকার ভিতরে বসে থাকবেন আর আপনি সুন্নিকে বলবেন, এটা কখনো হতে পারে না। আপনি খানকার ভিতরে তাসবিহ পড়বেন আর আপনি নিজেকে সুন্নি দাবি করবেন, তা হতে পারে না। এই সময়ের মধ্যে, এখন যে একটা সময় চলতেছে, এই সময়ের মধ্যে নিজের পরিচয়টা তুলে ধরা দরকার। সকল পীর মাশায়েখগণ একসাথে হতে হবে, রাস্তায় নামতে হবে, কথা বলতে হবে, তারপরে সুন্নিয়তের জন্য কষ্ট করতে হবে। এরপর আপনি সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে পারবেন, এর আগে পারবেন না, কখনো পারবেন না। না ভাইজান, কখনো আপনি পারবেন না। তাহলে অতএব সকল পীর মাশায়েখগণ বলতেছি, মেহেরবানি করে আপনারা মাঠে ঘাটে আপনারা নামুন, একসাথ হন। দেখবেন এই বাংলাদেশ হলো হযরত শাহজালাল শাহপরান ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি দেশ। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ হলো আমানত শাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার দেশ, মোল্লা কাজীউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ওনার দেশ, আমাদের শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুরের দেশ। এই বাংলাদেশ হলো পীর ফকির দেশ। সুবহানাল্লাহ পড়েন। অতএব এই বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহর রাজত্ব না করলে করবে কি? রোহিঙ্গারা। কথা কর না কা? কে করবে? রোহিঙ্গারা করবে। আব্দুল ওহাব নজদি তার পরিচয় কি? আব্দুল ওহাব নজদি তার পরিচয় কি আমাদের বাংলাদেশে? না। যে বলবে আব্দুল ওহাব নজদির বাড়ি হচ্ছে বাংলাদেশে, ওই লোকটা মুনাফিক হয়ে যাবে। ওই লোকটা কি মুনাফিক হয়ে যাবে? তাতে ওলি আল্লাহ দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশকে ওলি আল্লাহ মুক্ত করতে হবে, ওলি আল্লাহ যুক্ত করতে হবে, ভালোবাসতে হবে। দেখবেন আপনাদের ঈমান ও আমল বেশি বৃদ্ধি পাবে। ওলি আল্লাহ ছাড়া আমাদেরকে দুটি থেকে পাঞ্জাবি কেউ পড়ায় নাই। ওলি আল্লাহ ছাড়া আমাদেরকে দুটি থেকে পাঞ্জাবি কেউ পড়ে নাই। আমাদেরকে বুঝায় বুঝায়, আমাদের পূর্বপুরুষদেরকে বুঝানোর পরে, শতবার বুঝানোর পরে, কেরামত দেখিয়ে দেখিয়ে তারপরে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। ঠিক না বলেন? তাহলে ওলি আল্লাহদেরকে কি ভালোবাসবেন? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ পাক রাসূলের কাছে হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি যুদ্ধের ময়দানে আমি যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, এই ব্যাপারে আপনি আমাকে পরামর্শ দেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী ঘরের মধ্যে তোমার মা আছে কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আমার মা বাবা আছে। আল্লাহ পাক রাসূল বললেন, যাও তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। তোমার মা বাবার খেদমত হচ্ছে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। এই জন্য যুবক ভাইরা আমার, পিতা মাতার খেদমত করবেন, পিতা মাতাকে ভালোবাসবেন, পিতা মাতাকে ভালোবাসবেন। আপনি যেই দিন অন্ধকার কবরে আপনি চলে যাবেন, আপনার সন্তান হয়তো বাপ আজ যাবে, আল্লাহ আগামীকাল যাবে, অথবা রেগুলার 1 মাস যাবে, এরপরে আপনার সন্তান আপনার কবরে আর যাবে না। আপনার সন্তান আপনার বাবা কেউ বাবার কবরটাও চিনে না। আমি আমার দাদার কবরটা চিনি না, আমি আমার বড় আব্বার কবরটা চিনি না, আমি আমার আওলাদ বর্গ যারা রয়েছে পূর্বপুরুষ তাদের কবরটা আমি চিনি না। এইভাবে আপনারাও আপনাদের বড় আব্বার কবর চিনেন না, আপনারা আপনাদের বড় দাদার কবরটা আপনারা চিনেন না। এমন একটা দিন আসবে যেই দিন আপনারও আপনারা আওলাদ চিনবে না। এই জন্য আপনার পিতা মাতার জন্য আপনি দোয়া করা লাগবে, আপনি দোয়া করা লাগবে। যদি আপনাদের পিতা মাতা যদি অন্ধকার কবরের মধ্যে থাকে, তাহলে প্রতিদিন যদি আপনার সম্ভব হয়, প্রতিদিন একটা বার আপনার মায়ের সাথে আপনি সাক্ষাৎ করবেন, বাবার সাথে আপনি সাক্ষাৎ করবেন। যদি একদিন না হয় তাহলে 2 দিন পরে গিয়ে আপনি সাক্ষাৎ করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনার দরবার আল্লাহ হাত বাড়াইলাম, ও আল্লাহ আমার পিতা মাতাকে আল্লাহ সামনে রেখে আল্লাহ আপনি আমার পিতা মাতাকে মাফ করে দেন। আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোন সন্তান মা বাবার কবরে গিয়ে 1 জাররা পরিমাণ চোখের পানি ছাড়ে, এই চোখের পানির উসিলা আমার আল্লাহ মা বাবার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রাসূলের কাছে একজন লোক আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতার জন্য আমার কি হক রয়েছে? অথবা ইয়া রাসূলুল্লাহ, সন্তানের জন্য পিতা মাতার কি হক রয়েছে? সন্তানের জন্য পিতা মাতার কি হক রয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী তুমি শুনো, হয়তো তোমার জন্য তোমার মা জান্নাত দিতে পারে, আর না হয় তোমার মা তোমাকে জাহান্নাম দিতে পারে, জাহান্নাম দিতে পারে। অর্থাৎ যে ব্যক্তি মার খেদমত করবে, মা বাবার খেদমত করবে, মা বাবা যদি ওই সন্তানের জন্য দোয়া করে আর বলে, আল্লাহ আমার সন্তানটাকে আল্লাহ আপনি ক্ষমা করিয়া দেন, আমার সন্তানটাকে আপনি জান্নাতি কবুল করেন, তাহলে আমার আল্লাহ আপনাকে দেখবেন অবশ্যই জান্নাত দান করবে। আর যে ব্যক্তি মা বাবার শুকরিয়া আদায় করবে না, মা বাবার গালিগালাজ করবে, মা বাবার সাথে নাফরমানি করবে, মা বাবাকে ঠিক মতো খাদ্য দিবে না, মায়ের খেদমত করবে না, মায়ের খেদমত করবে না, মা যদি বলে, আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, ও আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহ কঠিন আযাব দিও, তাহলে সাথে সাথে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলি, ভাই পিতা মাতার খেদমত করিবেন, মা বাবার খেদমত করিবেন, মা বাবাকে ভালোবাসবেন, বউর কথা শুনিয়া মাকে কষ্ট দিবেন না,
বোর কথা শুনিয়া মাকে কোনোদিন কষ্ট দিবেন না, বোর কথা শুনিয়া মাকে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাবাকে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, বলি আমিন। এখন আজান হচ্ছে, আজান দিবে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে ইনশাআল্লাহ মসজিদে চলে যাই। মসজিদে জামাত হবে ইনশাআল্লাহ। নামাজের পর আমাদের আজকের প্রধান বক্তা আলোচনা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাই যথাসময় উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ পূর্বে আমি যে আলোচনা করেছি, এই আলোচনা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি আল্লাহ ও তার রাসূলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। যদি আজকে আমি কোনো তাফসিরে কোনো আয়াতে ভুল করি, যেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন, আমিন বলেন। আর যে আলোচনা করেছি আমি কোরআন হাদিসের বাইরে একটা আলোচনা করি নাই, প্রত্যেকটা কথা কিন্তু আমি কোরআন হাদিস থেকে বলেছি। যে আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আলোচনার ভিত্তিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়ে যাবেন, মসজিদে চলে যান ইনশাআল্লাহ। জামাত করে আপনি খাওয়া দাওয়া করে যাবেন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله.